আলহামদুলিল্লাহ, গত 18 সালে তারা এরকম টঙ্গীর ময়দানে কর্মরত মুসল্লি এবং দায়ীদের উপরে আক্রমণ করে। এর ধারাবাহিকতায় উলামা ইকরাম তখন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে তাদের সে সময় চূড়ান্ত বিচার না হওয়ার কারণে, যেহেতু তারা ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় চলতো, যার কারণে সে সময় তাদের সুষ্ঠু বিচার হয়নি। পরবর্তীতে এরা এই গণঅভ্যুত্থানের পরে বিভিন্নভাবে নানানভাবে চক্রান্ত হুমকি ধুমকি দিয়ে বর্তমান সরকারকে, উপদেষ্টা মণ্ডলীদেরকে তারা নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে হুমকি ধুমকি এবং চক্রান্ত করে। তো তারই ধারাবাহিকতায় গত 2 দিন আগে তারা যেই রাত 3টার পরে ঘুমন্ত নিরীহ মুসল্লিদের উপরে যে আক্রমণ করে, তারা কর্মরত ছিল, পাহারাদার ছিল, তাদের উপর অতর্কিত হামলা করে তারা আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে। তো এভাবে যদি এবারও যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, তাদের যদি সঠিক বিচার যদি না করা হয়, পরবর্তীতে এরা আবার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা বড় ধরনের চক্রান্ত করবে। তো এই জন্যই তাদের সুষ্ঠু বিচার এবং শাস্তির আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করতেছি, যাতে করে দিনের এই নম্র, সভ্য এবং ভদ্র এবং যেই দাওয়াতি কাজ চলতেছে সারা বিশ্বব্যাপী, এই কাজে আবারও তারা বিঘ্নতা ঘটাবে, ষড়যন্ত্র চক্রান্ত করবে, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানানভাবে পায়তারা করবে। সেজন্য আমরা বর্তমান যে সরকার উপদেষ্টা মণ্ডলী আছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি।